নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত। আজকে ভাবছি যে একটু পুষ্টিকর পদার্থ নিয়ে কথা বলবো, কারণ পুষ্টি সম্পর্কে আমরা সকলেই সচেতন। তাই ভাবলাম যে একটু পুষ্টিকর পদার্থ নিয়ে কথা বলি। তো পুষ্টিকর পদার্থ নিয়ে কথা বলতে গিয়ে আমার মনে হলো যে আমরা তো সর্বক্ষণ পুষ্টি আমাদের ছেলে মেয়েদের পুষ্টি, বিশেষ করে মায়েরা আমরা ছেলে মেয়েদের পুষ্টি নিয়ে অত্যন্ত সচেতন থাকি, কিন্তু একটু আমরা খেয়াল রাখি না যে এই পুষ্টিকর উপাদানগুলো আমরা পাচ্ছি কোথা থেকে, এবং এই পুষ্টিকর উপাদানগুলো যত্ন না নিই তাহলে আমরা যে পুষ্টিকর উপাদানগুলো আমাদের সন্তান হোক বা কাছের মানুষকে হোক খাওয়াবার বা দেওয়ার চেষ্টা করছি, সেই সবটাই কিন্তু বৃথা যাবে। তাই চলুন আজকে সোজাসুজি কোনো রকম না কথা বলে একদম চলে আসি নিউট্রিয়েন্ট পুলে। তো নিউট্রিয়েন্ট পুল কি না, বাস্তুতন্ত্রে যে সমস্ত পুষ্টিকর উপাদানগুলো রয়েছে তাদেরকে একত্রিত করে বলা হয় নিউট্রিয়েন্ট পুল বা নিউট্রিয়েন্ট সাইকেল। তো নিউট্রিয়েন্ট পুল কেন বলা হচ্ছে? যেহেতু একত্রিত অবস্থায় বাস্তুতন্ত্রের মধ্যে রয়েছে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে নিউট্রিয়েন্ট পুল। সিম্পলি নিউট্রিয়েন্ট পুলগুলো কোথায় থাকে এক কথায় মানে একদম সোজাভাবে যদি বলতে হয় কোথায় থাকে নিউট্রিয়েন্ট পুলগুলো আমাদের পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে, যেমন মাটি, জল, এগুলোর মধ্যে মিশে থাকে বিভিন্নভাবে, মিশে থাকে। তো সেগুলো এই নিউট্রিয়েন্ট পদার্থগুলো কিন্তু মিশে থাকে এগুলো। তো এগুলো আমরা কি সোজাসুজি মাটি থেকে তুলতে পারি, ব্যবহার করতে পারি? না, এগুলো একদমই সেভাবে আমরা যথেচ্ছ ব্যবহার করতে পারি না। এগুলোর জন্য যে নিউট্রিয়েন্ট সাইকেলটা হয়, সেই সাইকেলটা কিন্তু আমাদের সাহায্য করে এই নিউট্রিয়েন্ট পদার্থগুলোকে পেতে। কিভাবে? একটা হচ্ছে নিউট্রিয়েন্ট সাইকেলকে যদি আমরা একটু সহজ করে নিই তাহলে হচ্ছে তিনটে ভাগ হতে পারে। একটা হচ্ছে গ্যাসিয়াস সাইকেলের মধ্যে কি হচ্ছে না, বিভিন্ন গ্যাসীয় উপাদানের আদান প্রদান। সেক্ষেত্রে কার্বন সাইকেল, অক্সিজেন সাইকেল, নাইট্রোজেন সাইকেল, এই বিষয়গুলো এর মধ্যে ঢুকে পড়ছে। নেক্সট আমরা আসছি হাইড্রোলজিক্যাল সাইকেল কি না, বিভিন্ন জলের মধ্যে বিভিন্ন উপাদানের প্রবেশ করা এবং সেগুলো থেকে একটি সাইক্লিক অর্ডার মেনটেন করা, এবং সেখান থেকে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে সেগুলো সমস্ত প্রবেশ করা, এইগুলো সমস্ত হচ্ছে হাইড্রোলজিক্যাল। হাইড্রো কথাটা শুনলেই আমরা বুঝে যাই যে জলের ব্যাপার। নেক্সট হচ্ছে সেডিমেন্টারি সাইকেল কি না, যেটা হচ্ছে থিতিয়ে পড়া কি, যেমন ধরুন বিভিন্ন অর্গানিক ম্যাটার, অর্থাৎ ধরুন গাছের পাতা মাটিতে পড়ে আছে, বা ধরুন কোনো পশু পাখি মরে মাটিতে পড়ে আছে, তো সেগুলো তো ডিরেক্টলি কোনো পুষ্টি হতে পারে না আমাদের জন্য, তাই না? তো তখন কি হয় যে না, সেগুলো সমস্ত বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এদের দ্বারা কি হয়, বিয়োজিত হয়ে এগুলো মাটিতে বা মিশে যায়। মিশে গিয়ে কি করছে না, এদের যে নিউট্রিয়েন্টগুলো রয়েছে, যেমন এর মধ্যে ফসফেট থাকবে, সালফার থাকবে, এইগুলো কি হচ্ছে মাটিতে মিশে যাচ্ছে এবং পরবর্তীকালে উদ্ভিদ সেগুলো ব্যবহার করছে তার কাজের জন্য, এবং তারপর আমরা ফুড সাইকেলে ঢুকে যাচ্ছে এবং আমরা সেগুলো আস্তে আস্তে নিজেদের শরীরে নিয়ে নিচ্ছি। তো মোটামুটি নিউট্রিয়েন্ট সাইকেলগুলো এদের মাধ্যমেই কিন্তু মেনটেন হয়। আরেকবার বলছি, গ্যাসিয়াস সাইকেল, কার্বনের সাইকেল, অক্সিজেনের সাইকেল, নাইট্রোজেনের সাইকেল। নাম্বার 2 হাইড্রোলজিক্যাল সাইকেল। নাম্বার 3 সেডিমেন্টারি সাইকেল, যার মধ্যে মূলত ফসফেট এবং সালফার, এই দুটোকে কিন্তু আমরা পুষ্টি হিসেবে পেয়ে থাকি। তো
চলুন, আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে আমাদের পুষ্টির সোর্স কি। তো সুতরাং ইকোসিস্টেমকে তাহলে ভালো রাখতে হবে। ইকোসিস্টেমে যে সমস্ত সাইকেলগুলো চলে, ন্যাচারাল সাইকেলগুলোকে, সেগুলোকে আমাদের স্বাভাবিকভাবেই চলতে দিতে হবে। স্বাভাবিকভাবে যদি আমরা না চলতে দিই তাহলে আমাদের পুষ্টিও কিন্তু বন্ধ। অর্থাৎ আমরা যতই নেট ঘাঁটি, যতই যা করি, যতই এটা ওটা করার চেষ্টা করি, সমস্ত ডোর কিন্তু ক্লোজড। সুতরাং আমাদের শরীরেও কিন্তু কোনো পুষ্টি ঢুকবে না। তাই প্লিজ পরিবেশের পুষ্টি চক্র মেনটেন করুন বা মেনটেন করতে সাহায্য করুন, আর আমাদের শরীরেও যাতে পুষ্টি ঢোকে তার পথটাকে সুগম করে দিন। তো আজকের জন্য এটুকুই রইল। পরে দেখা হবে আবার একটা নতুন কোনো বিষয় নিয়ে পরের দিনের ক্লাসে। তো চলুন, যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ক্লাসরুমটা খুব আকর্ষণীয় হয়ে থাকে তাহলে বেল আইকনটা টিপে রাখবেন, যাতে পরবর্তীকালে আপনি পরপর ইনফরমেশনগুলো পেতে থাকেন যে কখন কোন নতুন ভিডিও আসছে। আর প্লিজ একটা রিকোয়েস্ট রইল, খুব ছোট্ট হয় আমার ভিডিওগুলো, হ্যাঁ, পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। তার কারণ হচ্ছে ওই যে বললাম, ভুল বার্তা চলে যাবে, অর্ধেকটা শুনলেন, অর্ধেকটা হয়তো শুনলেন না, বা পরে শুনলেন, তাহলে ভুলে যাবেন। তো সেক্ষেত্রে যেটা হবে যে ওই ব্যাপারটা আর কি, ভুল বোঝাবুঝি, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যাবে। তাই প্লিজ পুরোটা শুনে নেবেন, যখনই সময় পাবেন একটু শুনে নেবেন। ঠিক আছে, আজকের জন্য এটুকুই।